নমস্কার বন্ধুরা, আজকে একটু অন্যভাবে শুরু করলাম। তো আজকের আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা যে কোনো জিনিসের মোল্ড বানাবে। আর সরি বন্ধুরা, আমার গলার অবস্থা খুব খারাপ, পুরো বসে গিয়েছে গলা। আচ্ছা, আমি এখানে ইউজ করছি কর্নফ্লাওয়ার। তোমরা যে কোনো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো। আমি এখানে পিকক ব্র্যান্ডের ইউজ করছি। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল তোমরা সেটাই ইউজ করো। আর আমি ইউজ করব সিলিকন সিল্যান্ট। এটা তোমরা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবে। আর এটাকে হার্ডওয়্যারের দোকানে গিয়ে বলবে ক্লিয়ার সিলিকন সিল্যান্ট দিন। আর এটা আমার পড়েছে 150 টাকা। আর এইটা যে মানে সিলিকন সিল্যান্টের এইটা থেকে মানে সিলিকনটা বার করার জন্য তো এরম ধরনের একটা মেশিন দরকার পড়ে। তো এই মেশিনটাও আমার পড়েছিল 150 টাকা, আজ থেকে 2 বছর আগে কিনেছিলাম। এটা ছাড়া তোমরা এটা বার করতে পারবে না, অসুবিধা হবে। তো আর একটা এটা কিনে নিলে তোমাদের সারা জীবন চলে যাবে। তো এরকম একটা কিনে নেবে, ক্লিয়ার কিনবে। আর এইটা হচ্ছে এর সাথে নজেলটাও দিয়ে দেয়। আর এটা পিছনের যে হ্যান্ডেল দেখছো, ওটা পেঁচিয়ে পেঁচিয়ে খুলে তারপরে এই সিলিকন সিলিন্ডারের যে সিলিন্ডারটা এটা লাগাতে হয়। তো চলো শুরু করা যাক। আমি প্রথমে যে জিনিসগুলোর ওপরে করব সেগুলো আগে বের করে নিয়েছি। এবং তোমরা যখন যে কোনো জিনিস যখন তার উপরে মোল্ড বানাবে সেটাতে সবার আগে তেল মাখিয়ে নেবে। তো এখানে আমি একটা আমার বার্ড নিয়েছি, একটা ব্রোচ পিন বানিয়েছিলাম সেটা নিয়েছি, একটা ন্যাচারাল পাতা নিয়েছি, আর একটা এটাকে কী বলে আমি জানি না, এটা আমি গিফট পেয়েছিলাম। তো এবার আমি কর্নফ্লাওয়ারটা বের করে নিচ্ছি। তোমরা কোনো একটা প্লাস্টিকের উপরে বা এরকম টাইপের প্লাস্টিকের বা ফাইবারের কোনো জায়গার উপরে রেখে করবে, না হলে এটা কিন্তু উঠবে না। তো এটা কর্নফ্লাওয়ারটা নিয়ে নেওয়ার পরে প্রথমে অল্পই কর্নফ্লাওয়ার নিয়েছি, এর মধ্যে সিলিকন সিল্যান্টটা ঢালছি। আর এটা ঢালার এমন কিছু কঠিন নয়। এই যে আমি দেখিয়েছিলাম মেশিনের মধ্যে বন্দুকের মতো একটা ট্রিগার থাকে, সেটা প্রেস করলেই এটা বেরোতে থাকে। তো এভাবেই আমার এতটুকু আপাতত দরকার, তো আমি এতটুকু বার করে নিয়েছি। এবার এর মধ্যে সরাসরি হাত দেবে না, আর চেষ্টা করবে যে সরি বন্ধুরা, তোমরা চেষ্টা করবে মাস্ক পরে করার। আর এটাতে ভীষণ বাজে একটা গন্ধ বেরোয়। আর চেষ্টা করবে হাতে গ্লাভস পরে। আমি গ্লাভস পরে কাজ করতে অভ্যস্ত নই, তাই আমি হাতেই করছি, কিন্তু তোমরা চেষ্টা করবে গ্লাভস পরে নেওয়ার। আর এতে একটু অয়েল দিয়ে নিলাম, তাতে কি হয় হাতে লেগে যাবে না। তোমরা চাইলে অয়েল ছাড়াও করতে পারো, কারণ আমি আগে বেশিরভাগটা অয়েল ছাড়াই করতাম। অয়েল দিয়ে হালকা অয়েল দিয়ে করলে কি হয়, কর্নফ্লাওয়ারটা বেশি দেওয়ার দরকার পড়ে না। আর অয়েল ছাড়া করলে তোমাদের কর্নফ্লাওয়ারটা অনেকটাই দিতে হবে। আর অয়েল দিতে হবে মানে এটা না যে অনেক অয়েল দিতে হবে, সামান্য একটুখানি দিতে হবে যাতে হাতে না লাগে। এবার এই পাখিটাতে করব। তো এরমভাবে করে নিচ্ছি, নিয়ে এরমভাবে দিয়ে পাখিটাকে প্রেস করে দেব। আর বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, আমার 100 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। তোমরা আমার পাশে থেকেছো, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। এভাবে করে নেব। এবার সাইডে অনেকটাই আমি দেখতে পাচ্ছি, সাইডে অনেকটাই হচ্ছে বেরিয়ে আছে। সরি বন্ধুরা।
অনেকটাই বেরিয়ে আছে, তো সেই জন্যে আমি এটাই কেটে নিচ্ছি। মানে এতটা রাখার দরকার নেই আমার। সাইড থেকে একটু উঠে গিয়েছিল, তো সেটাকে একটু শেপটা ঠিক করে নিচ্ছি। এটা এখন এখানেই রাখবো কিছুক্ষণ। এবার এরকমভাবে আবার বানিয়ে নিয়েছি, নিয়ে এবার যে গিফটটা আমি পেয়েছিলাম সেটাতে করে নেব একইভাবে। একটু হালকা হাতে প্রেস করবে, যখন প্রেস করবে হালকা হাতে প্রেস করবে। আর এটাতে যেহেতু আমি অয়েল দিইনি, শুধু কর্নফ্লাওয়ার দিয়েছি, তো হাতে লেগে যাচ্ছিলো, তো সেই জন্য উপরে হালকা হালকা একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছি। এইভাবে প্রেস করে নেবে। আমি ভাবলাম এখানে এক্সট্রা বেরিয়ে আছে, তো সেটা কেটে নিই, কিন্তু বেরিয়ে যাচ্ছে বলে আমি আর কাটলাম না, রেখেই দিলাম এরমভাবে। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, 2 মিনিটের মতো লাগে পুরো শুকনো হতে, মানে ড্রাই হতে, শক্ত হতে। এবার পাতাটা করে নেব। পাতাতে আবার আগে তেল মাখিয়ে নিয়েছিলাম। এভাবে দিয়ে এবার প্রেস করে নেব। এইভাবে ভালোভাবে প্রেস করে নেব। এটা তো তাড়াতাড়ি উঠে গেছে। এটাও শুকনো হয়ে শক্ত হয়ে গেছে, তো এটা আস্তে আস্তে খুলে নেব। একটু ধীরে ধীরে আস্তে আস্তে খুলতে হবে এটা, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটাতে বন্ধুরা আমি তেল লাগাতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য এটা আটকে গিয়েছিল একটুখানি। দেখো, পাখিটাও এভাবে বের করে নিয়েছি। সবগুলো এরমভাবে এবার তোমাদের দেখাবো। এবার আমি তোমাদের দেখাবো কিভাবে মোল্ড থেকে ক্লে দিয়ে ডিজাইন বার করবে। প্রথমে আগে আমি পাউডার লাগিয়ে নিচ্ছি। এবার ক্লেটা নিয়ে এর মধ্যে প্রেস করব আস্তে আস্তে, উপরে হাতে যাতে লেগে না যায়, যাতে হালকা পাউডার নিয়ে নিলাম। এর আস্তে আস্তে প্রেস করতে হবে, সব দিকটাতে প্রেস করতে হবে। এভাবে করার পরে আস্তে আস্তে
এই দেখো তুলে নিলাম। সাইডে যেগুলো এক্সট্রা হয়ে আছে ওগুলোকে ছুরি দিয়ে কেটে নিতে হবে। এখানে আমি আর কেটে দেখাচ্ছি না। কত সুন্দর এসছে দেখো। পাখিটা ওইভাবে করে নিতে হবে। প্রথমে পাউডার লাগিয়ে নিয়ে তারপরে এইভাবে নিয়ে হালকা হালকা প্রেস করতে থাকতে হবে। এবার আস্তে করে তুলে নেব। বেশি 3Dর কাজ হলে সেগুলো সঙ্গে সঙ্গে না তোলাই ভালো। সেগুলো শুকনো করে তারপরে তুললে সেগুলোর এফেক্টটা বেশি ভালো আসে। এবার পাতাটাই করে নেব। আস্তে আস্তে প্রেস করতে থাকবো। পাতাটা রেডি হয়ে গেছে। এরকমভাবে পাতার পিছনের পোর্শনটাও করা যেতে পারে। তা সেইগুলো আমি আবার পরে অন্য কোনো সময় দেখাবো। রেডি আমাদের